আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির আরামবাগের বলরামপুর এলাকায় এক বাইক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে এবং জোরালো ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে বাইক চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বাইকটা পড়ে আছে আর যাকে মেরেছে সে দেখলাম পায়ে পায়ে জল ফল দিচ্ছে, হয়তো দুটো পায়ে হয়তো ইনজুরি হয়ে গেছে। কিভাবে ঘটনাটা কি হয়েছে, যে কি জানতে পারলেন? এসে শুনলাম তো বাইক আরও এই দিক থেকে উঠছে আর এই অ্যাম্বুলেন্স ওই দিক থেকে সোজা আসছে। এই দিক থেকে উঠছে বলতে না না, এই সাইডে টার্নিং এর রাস্তাটা থেকে উঠছে। আচ্ছা, বলরামপুরে ডান দিকে যে রাস্তা পাড়াটা আছে, বাঁ দিক থেকে উঠছে আর অ্যাম্বুলেন্স নাকি ওই দিকে আরামবাগ আরামবাগ দিক থেকে আসছে, নিয়ে আসছে। হ্যাঁ, তা সেই পেশেন্টগুলোকে কি করা হলো? অন্য অ্যাম্বুলেন্স তো অনেক আধা হয়েছে, ধরুন আধা ঘন্টা আগে জাস্ট এই অ্যাম্বুলেন্স আসলো, আবার ওই অ্যাম্বুলেন্সে করে আবার রেফার করলো কলকাতা। ঘটনাস্থলে কি পুলিশ এসেছে? না, পুলিশ প্রশাসন আসেনি এখন, হয়তো ভিলেজ পুলিশ এসেছে। দেখুন লোকালিটি আছে মুতোরাঙ্গা, কৌশিক নাম, আর আপাতত এখনো কোনো একজন এসেছে প্রশাসনের। বাইক আরোহীর কি হয়েছে? শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বাইক আর ওই দুটো পায়ে একদম ইঞ্জুরি, দুটো পাই ভেঙে গেছে, একদম একদম গতিটা খুব। চোট লেগেছে, এরকম পজিশন মনে চোট লেগেছে। উনি কি হেলমেট পরেছিলেন না? ওটা বলতে পারবো না দাদা, আমি স্পটে ছিলাম না। আমি হবার ঠিক 15-20 মিনিট পর আমি এসেছি। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে বলরামপুর বাস স্ট্যান্ড। বলরামপুর বাস স্ট্যান্ড। যার আঘাত লেগেছে তার নাম জানা গেছে? গৌতম চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, বাগড়াই বাড়ি। বাগড়াই বাড়ি। বয়স কত হবে? হ্যাঁ, আনুমানিক 48 বছর হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিঠুন ব্যানার্জি, আপনি এখানকার? বলরামপুরের বাড়ি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তাতে একটা মোটর সাইকেলের ধাক্কা হয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালক আস্তে আস্তে আসছিল, একটি বাইক এই সাইড দিয়ে উঠছিল। পক্ষের মধ্যেই ভুলভ্রান্তি থাকতে পারে, ঘটনা বোঝার ভুল হয়েছে। বোঝার ভুলের জন্যই ঘটনাটি ঘটেছে। বর্তমানে বাইক আরোহী তার শোনা যাচ্ছে পাটা ভেঙে গেছে। আমার গ্রামেরই দাদা হয়, কি নাম ওনার? গৌতম চক্রবর্তী, যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ব্যাপার তো প্রত্যক্ষদর্শীরা যারা দেখেছেন তারা বলছেন যে এখানে প্রশাসনের হ্যাঁ। সম্পূর্ণ গাফিলতি আছে। কেন বলছি, কারণ এই মোড়গুলোয় সিভিক পুলিশ দেয়া দরকার। এই যা রাস্তা এখন বেড়েছে আর এত দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করছে, মানুষের জীবন মরণ নিয়ে সব সময় খেলা চলছে। এখানে কোনো প্রশাসনের দায়িত্ব জ্ঞান কোনো কিচ্ছু নেই। এই বলরামপুর বাস স্ট্যান্ডে প্রশাসন একটা জিনিস জানে যে বালির লরি থেকে কি করে টাকা তুলতে হয়, কি করে অন্যান্য জায়গা থেকে টাকা তুলতে হয়, এই টাকা তোলা ছাড়া ওরা কিছু জানে না। আপনি দেখুন ওই বিকালবেলায়, এখন ইলেকশনের সময় বলে তাই একটু ধামাচাপা আছে। এখন ধামাচাপা আছে। ইলেকশন বাদ হয়ে গেলেই দেখবেন পোলের মুখে দাঁড়িয়ে আছে, কোনো সামান্য জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু মাল্লু তুলছে। এই প্রশাসন মানুষের জীবনের কোনো দাম নেই। দায়িত্ব নেই, ওরা পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। প্রশাসনের একটাই কোন গাড়িতে ফুল বালি যাচ্ছে, কোথায় গরু যাচ্ছে, কোথায় কোনো কিছু হচ্ছে, সেখান থেকে কাটমানি খাও আর নিজের পকেট ভর্তি করো। এটা হচ্ছে প্রশাসনের মূল লক্ষ্য। মানুষ বাঁচুক মরুক কোনো যায় আসে না প্রশাসন। আপনারা কি চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও কি এখানে সিভিক পুলিশের দেওয়ার জন্য আবেদন করেছিলেন? দেখুন, আমার মনে হয় সিভিক পুলিশের কোনো তো ট্রেন্ড নেই। আজকে যে সিভিক পুলিশগুলো নিয়োগ করা আছে তারা একদম সেই সাজানো মানে দারোয়ানের মতো থাকে, তাদের কোনো গ্রহণযোগ্যতাই নেই। একটা সিভিক পুলিশ সে তার, আপনি এই গোটা রোডে যেয়ে দেখুন, শুধু দাঁড় করিয়ে রাখতে হয়, তার জন্যই তারা আছে।
এই বলরাম তারা তো কোনো ট্রেন্ড নয়। বলরাম আমার হ্যাঁ বলছি, অবশ্যই আমি বলছি ট্রেন্ড অফিসার যদি না থাকে যে কোনো ক্ষেত্রে, আপনি যে কোনো ক্ষেত্রে যদি সে পারদর্শী তার যদি অভাব থাকে, তাহলে সে কি করে ট্রাফিক সামলাবে? একটা সিভিক পুলিশের কি ট্রাফিক সামলানোর সে যোগ্য? সে ট্রেন্ড নয়, সে চাকরিটা কিভাবে পেয়েছে? সে এখানে trained হয়ে এখানে কি পেয়েছে মানে ট্রাফিক সিগন্যালের দরকার বলে মনে করেন আপনি? অবশ্যই ট্রাফিক সিগন্যালের দরকার। শুধু ট্রাফিক সিগন্যালের থেকে বড় কথা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। হুম। আজকে যদি ট্রেন পুলিশ থাকতো এবং যদি এখানে আপনার আপনার সিগন্যাল থাকতো, এই দুর্ঘটনা থেকে আমার মনে হয় এড়ানো এড়ানো যেত। যেত। মানুষের জীবন এখন খুবই মূল্যবান জীবন, কিন্তু মানুষকেও আমি যখন রাস্তাঘাটে চলাচল করছি আমাকেও বুঝে চোখ কান চলা- খুলে। চোখ কান খুলে চলা দরকার, কিন্তু প্রশাসনকেও তার সঠিক দায়িত্বটা পালন করতে হবে। দায়িত্ব পালন করা অবশ্যই দরকার। একটা প্রশাসনের কোনো দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন। আমি তো এতদিন রাস্তাঘাটে যাতায়াত করছি, দেখছি মানুষের পরিস্থিতি। আর এখন যা রাস্তা বেড়ে গেছে, মানুষ যানবাহনের গতি প্রকৃতি বেড়েছে, হ্যাঁ, আর ব্যস্ততাও বেশি, ব্যস্ততাও সবাইকেই বেশি। আগে যেতে হবে। সবাইকে আগিয়ে যেতে হবে। হ্যাঁ। তার জন্য প্রশাসন শুধু টাকা তোলায় ব্যস্ত। এইগুলো প্রশাসনের উচ্চ নেতৃত্বকে বলবো, আপনারা দেখুন একটা মানুষের জীবনের মূল্য আপনাদের কাছে কি নেই? আর কত মানুষের অ্যাক্সিডেন্ট হলে প্রাণ গেলে আপনারা কি নাম আপনার? সুজয় ভট্টাচার্য, এই জায়গাটা বলরামপুর বাস স্ট্যান্ড। শুনতে খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। গাড়িতে পাঠিয়ে দিতে বল। ও সেঁটে গেছে, ও সেঁটে গেছে। বলরামপুরে ভয়াবহ একটা দুর্ঘটনা দেখো বন্ধুরা। অ্যাম্বুলেন্স এসে মারলো সজোরে বাইকে। যখন আটকাচ্ছে তখন গাড়ি অ্যাম্বুলেন্স চালাচ্ছে, রুগী নিয়ে যায়, এইভাবে গাড়ি চালানো। সাবল টাবল ঢুকিয়ে বার করতে হবে, এমনি বেরোবে না। গাড়ি সেঁটে গেছে। পা ভেঙে গেছে, পা ভেঙে গেছে।
বেগে গেল রে মাথা মারা ছেলে ঝুলছে পুরো ভেঙে দিয়েছে হালকা বিরাটি এই অ্যাম্বুলেন্স এখানে রেখে দাও। হ্যাঁ এই যেন এখান থেকে না চলে যায় বড়ি গাড়ি বেড়ে কি মারে না ফোন কর অন্য অ্যাম্বুলেন্স ফোন কর চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।